সরিষা ফুল, মৌমাছিরা এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে, আর এই মধু বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। মধু শরীরের দুর্বলতা দূর করে এবং শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। সরিষা ফুলের মধু গলা ব্যথা এবং কাশিতে আরাম দিতে পারে। সরিষা ফুলের মধু তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। সরিষা ফুলের মধু প্রাকৃতিক মিষ্টি এবং বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ, তাই এটি নিয়মিত খাদ্য তালিকায়। এখন আগের মতো আর সরিষা তেমন একটা আবাদ হয় না আমাদের দেশে। বদলগাছি থানা 7 নম্বর ইউনিয়ন। আমি বদলগাছি কৃষি অফিসের পরামর্শে বাড়ির 14 সরিষা লাগায়ে খুব ভালো ফলন দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আরও ভালো পর্যায়ে চলবে আশা করি। বদলগাছি উপজেলার কৃষি অফিসার মহোদয় কি বলেন শুনুন। বদলগাছি উপজেলা আমাদের চলতি যে রবি মৌসুমে ইতিমধ্যে সরিষা ফসলের যে বীজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিতরণের মাধ্যমে কৃষকগণ তাদের জমিতে সরিষা বীজ বপন সম্পন্ন করেছেন। ইতিমধ্যে বেশিরভাগ জমিতে সরিষাতে ফুলও এসে গেছে। আমাদের বদলগাছির যে সকল জমিতে সরিষা লাগানো হয়েছে সেগুলো এখন হলুদে সমারোহে পরিপূর্ণ হয়েছে। আমাদের চলতি মৌসুমে 2550 হেক্টর জমিতে আমাদের সরিষা আবাদ করা হয়েছে। যেটা গত বছরের তুলনায় কিছুটা জমি আমাদের সরিষা কমেছে, কারণ ওই জমিগুলোতে আমাদের এবার আলু শস্যের রোপণ সম্পন্ন হয়েছে। কৃষকরা কিছু কিছু কৃষক যারা আছেন গতবার সরিষা করেছিলেন, এবার তারা সরিষার জায়গাতে সরিষার পাশাপাশি আলুও করছেন। তো আমাদের সরিষা ফসলের বর্তমান যে আমরা আবাদ অবস্থা পর্যবেক্ষণ করে দেখছি যে আমাদের সরিষার মাঠে বর্তমানে তেমন রোগবালের কোনো আক্রমণ নেই। আর আমাদের বদলগাছি উপজেলায় বাড়ি সরিষা 14 এই জাতটি ব্যাপকভাবে পরিচিত এবং ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এবং এর পাশাপাশি আমাদের বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 17 এবং বাড়ি সরিষা 18 জাতের সরিষাও আমাদের চাষ গতবারের তুলনায় যে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো আমাদের বদলগাছি উপজেলায় কৃষকগণ আগের তুলনায় সরিষা চাষে বেশি আগ্রহ প্রকাশ করছেন এবং আলু ফসলের দিকেও তারা ঝুঁকছেন। তো আমরা আশা করি এই সরিষা ফসল যেহেতু মাঠ পর্যায়ে সম্প্রসারিত হয়েছে, এর ফলে আমাদের মধু অর্থাৎ মধু উৎপাদনও কিন্তু আমাদের বদলগাছি উপজেলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশা করব সরিষা ফসলের পাশাপাশি মধু উৎপাদন প্রক্রিয়াটাও এভাবে আমাদের চলমান থাকবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের কৃষকদের সর্বাত্মক কারিগরি পরামর্শ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ধন্যবাদ।